কেরা শুনেছি যে ওই গাড়ি আইছে সকালবেলা যায় এগুলো সব কাটবে তো আমার সারা রাত আমি বাড়ি চিনতে যে কি কষ্টে খালেতে পানি উঠে উঠে সব এই গাছগুলো মানুষ করেছি আর আজ তাই সকালবেলা যায় কাটিয়ে দেবে যখন এনি কাটতে আইছে তখন আমার যে কি খারাপ লাগতেছে আব্বা আব্বা আমি তো সন্তানের মতন মানুষ করেছি আর তোরা শরীর ভালোকে কোদাল দিয়ে উঠে দিলে আমার গাছগুলো বেকু কি করবো। খাল খনন করতে আইছে এই যে ঠিকাদার আমাদের কিছু বলিনি না বলে আমাদের এই যে গাছগাছালিগুলো কাটে নিয়ে গেছে, আমরা এর বিচার চাই। ঠিক আছে, তারপরে মৎস্য অধিদপ্তর মৎস্য কর্মকর্তারা যে মাইকিং করে গেল বুধবারে শুক্রবারে সকালে আইসেই তারা এই জায়গাতে বেকু চালায় আমাদের ক্ষয়ক্ষতিগুলো করেছে। তা আমরা এই ক্ষয়ক্ষতির বিচার চাই। খালে কোনো কাদা আধা ইঞ্চি কিন্তু ডাববে না এই খালের ভিতর, এতটুক শুকায় গেছে, মানে খালের ভিতর দিয়ে সব জঙ্গল টঙ্গল এই গরু ছাগলের জন্য মানুষ কাটিয়ে নিয়ে গেছে। এই বেকু যেদিনকে আইছে এইখানে বেকু আইছে দুদিন আগে পানি তার একদিন আগে রাত্রেবেলা খাল ভরে গেছে, খালে জোয়ার উঠে দিছে। এর আগে খাল এই খালের আছে কেন সেনাটি আছে কেন সুইচ আছে, ওইটা না ছাড়লি পানি আসে না, ওটা ছাড়লি পানি আসে। পানি ভরে দেওয়ার কারণে কোনো কায়দায় একটু কুড়ে টুড়ে আছে কিনা আমরা এটা জানি না। অল্প অল্প কাজ করে মোটা অঙ্কের টাকা সরকারের কাছে তাড়াতাড়ি নিয়ে গেলাম। এই যে রাস্তা মানুষের জমি দখল করে নিয়ে রাস্তা করে দিলাম, সরকারের দাদা মোটা অঙ্কের পয়সা নিলাম। এই ভাতা কটা নীতি যায় এমনিতে নামতে যায় দেখো আমার সোয়াটার ভাই কত বড় কান বোঝা উঠিছে একান চাষ ছিল তাও ভাঙে ফেলতে হয়েছে। ঠিক আছে বাসার একান চাষ ছিল একটু যাতায়াত করতাম এই গাছ করা লাগাইছি ওই জন্য দূরে ধান হতো তাই তাও দেখো কত বড় বোঝা উঠিছে ওই যে পাই চারটাও ভাঙে ফেলাতে হয়েছে। তাই এত কষ্ট দিয়া ভালো না মানছি রে, সরকার রে আমরাই বানাইছি বাবা, চেয়ারম্যান মেম্বার রে আমরাই বানাইছি, তা মানছি রে এরকমের খেতি করাটা ভালো কথা না। মনের তো সবারই খারাপ লাগতেছে বাজান, এর একটা গাছ মানুষ করেছি না আর এই সন্তান মানুষ করেছি একরকম ভাবে বাবা, তোমার মারাও করেছে মনে হয় জানো, করার কিছু নেই, সরকার করবে, করার তো কিছু নেই বাবা ভাইকে। সরকার ব্রিজ করার আগে কত রকম কত কি জানাইছে জনগণে যে এই জায়গাটুকু আমরা একোয়ার করব, ফ্ল্যাগ টাঙ্গাইছে, কত কি করেছে। এই জায়গা তো সেরকম কোনো কিছু না, খালি মনে হয় যে খালের ভিতরে ওই দেখেন একটা ফ্ল্যাগ পোতা আছে, এই ভাষা একটা ফ্ল্যাগ পোতা ছিল, সেই অনুযায়ী মাপ দিয়ে গেছে। যেদিনকে মাইক অ্যালাউন্স করেছে তারপর মানে বুধবারের মাইক অ্যালাউন্স করেছে, শুক্রবারের দিনকে মোটমাট কথা শুরু করে দিছে তাণ্ডব। মানুষের যত গাছপালা আছে ক্ষয়ক্ষতি তো করে দিচ্ছে। আর ওই যে খালের ভিতরে ওই যে এই সমস্ত জমি যে চাষাবাদ করা হয় এই সেই ড্রেন কাটা আছে, ড্রেনগুলো বন্ধ করে দিচ্ছে। কোনো রকম যদি বৃষ্টি হয়ে যায় এই জায়গায় হাজার হাজার বিঘে নিয়ে চাষ করা রয়েছে ঘাস, যারা ফার্ম করে গরুর ফার্ম, তাই ঘাস তো যাবে মরে যদি কোনো কায়দায় বৃষ্টি হয়ে যায়, বৃষ্টি হলেই ঘাস মারা যাবে। দেশ সরকার এই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে গাছ কমে যাওয়ার ফলে, আর বাংলাদেশ সরকার পদক্ষেপ নিচ্ছে যে গাছ কিভাবে রক্ষা করা যায়, বন বিভাগ কিভাবে রক্ষা করা যায়। সেইখানে আমাদের সমাজ এই জিনিসটা করতেছে, সমাজের কিছু লোক যে এই জিনিসটা করতেছে যে গাছপালাগুলো এইভাবে ধ্বংস করে দিয়ে রাস্তা বানায় সেই জায়গাতে বেকু নিয়ে যায় খাল খনন করতে হবে। খাল ছিল শুকনো খাল, তখন বেকু খালের ভিতর দিয়ে যেতে পারতো, কিন্তু বেকু খালের ভিতর দিয়ে না নিয়ে এখন পাড়ের পথে তার জন্য 15 ফুটির রাস্তা করে দিতে হচ্ছে বেকু যাওয়ার জন্য, মানে মাটি কাটিয়ে ফেলার জন্য। তার সামনে যত গাছপালা আছে যা যেখানে আছে সব পয়মল করে দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, আর যেখানে পদক্ষেপ সরকারের বন বিভাগ বাঁচানো, সেখানে আমরা বন বিভাগ কী করতেছি, ধ্বংস করে ফেলতেছি কাইটে, যার কারণে আজকে তাপমাত্রা, বৃষ্টি তো নেই আর তাপমাত্রা তো 40-এর উপরে। হ্যাঁ, তাহলে আমরা কিভাবে চলবো, কিভাবে বাঁচবো? আমাদের তো আমাদের মতো সাধারণ মানুষ যারা কৃষি সম্প্রদায় কাজ করে খাই, হ্যাঁ, কর্মজীবী লোক, আমরা কিভাবে বাঁচবো? আমাদের তো বাঁচার কোনো কায়দাই নাই। সরকার আমাদের বাঁচার জন্য কত কি করতেছে, সেখানে আমাদের মেরে ফেলে সব কিছু করা হচ্ছে। খাল জন্য প্রথম কাটি মানে প্রথম তো না পরে মানে খনন করা হয়েছিল, জ্বালাই করা কি, তা আমাকে করেছিল কি ওই মাপ উঠে নিয়ে যায়, তারপরে এই ইয়ে নিলাম আমরা মাটি কাটে কোদাল দিয়ে জুড়ি দিয়ে ফাড়ে ঘরে ফেলাইলাম, কোনো গাছ গোছালি কাটা হয়েছিল না, খালি খালের মধ্যেই কাটা হয়েছিল। আর এই আমনে ইয়ে হয়েছে যে বেকুর দিয়ে কাটা, বেকুর রাস্তা কাটিয়েছেন সেই গাছ ফার্ম অয়েলের গাছ, নারকেল গাছ, কাঁঠাল গাছ, আর একটা শিরিষ গাছ ওই যে ওটা রয়েছে, এখন আমি কাটতে দিইনি, তবে থিয়ে রয়েছে, আমি বিক্রয় করে ফেলাম এই আর কি, কথাবার্তা বলে আমি রাখিছি আর কি।
কিন্তু আমাকে জানায়নি গাছ যে এই গাছ আমার জানাই যে 2 দিন আইসেই যেদিন মাইকিং করেছে তার পরের দিন এসে গাছগাছলি কাটি কুটে সব ফেলা শুক্রবারের দিন কারা 6টার সময় এর জন্য কি আপনাদের এই গাছের কোনো মূল্যদান করছেন? না। আপনারা কি চান তাহলে? আমরা বিচার চাই। আমরা এই সুষ্ঠু বিচার চাই। আমরা এই যে এতদিন ধরে এই যে সমস্ত গাছগাছলি রয়েছে, মেহগনি গাছ রয়েছে, সমস্ত ছোট ছোট গাছ, এ তো 8-10 বছর পরে বিক্রি করলে একটা গাছের দাম 1 লাখ টাকা করে বিক্রি হবে। আমরা ক্ষতিপূরণ চাই। আমরা এর ক্ষতিপূরণ আমায় দিতে হবে। হয়েছে বাবা। এরপরে 5 বছর পরে দাম হবে 250 টাকার বাঁশ 150 টাকা বেচতিছে, 150 টাকার বাঁশ 100 টাকায় বেচতিছে। লোক যে কাটাতো তাহলে কোনো ক্ষয়ক্ষতি হতো না। কিচ্ছু হতো না, কিন্তু তাহলে দেখুন ভালোভাবে এই যে চলে এটা তো এই জায়গাটা তো মালিকানা জায়গা, এটা তো সরকারি জায়গা না। সরকারি যে খালটা আছে সেইখানে তারা যায়। এরা হচ্ছে কেন এই বেকুটা ব্যবহার করতেছে। আসলে এই খালটা খনন করতে মনে করেন যে কিষেন যদি 100 জন বা 500 জন যায়, তা বেকু দিয়ে কাটলে সেইখানে কিষেন খরচ কম হবে। মনে করেন যে 100 জনের কাজও 1 ঘন্টায় কমপ্লিট করে দেবে, তাতে খরচ কম হবে। এই খরচটা বাঁচানোর জন্যই এরা এই কাজগুলো করতেছে, যে বেকু দিয়ে মানুষের ক্ষতি হয় হোক, বেকু দিয়ে দ্রুত কাটে চলে যাবে। এই কাজগুলো এরা করতেছে মেশিনের মতো। কিন্তু এখানে যদি শ্রমিক লাগাই দিত, দেখা যায় যারা দিন মজুর মাটি কাটে, এই লিভারগুলো যদি লাগাই দিত, তাহলে এই ক্ষতিগুলো হতো না, খালটা সুষ্ঠুভাবে খনন করা হয়ে যেত, মানুষেরও উপকার হতো। কিন্তু সেই কাজ এরা করতেছে না, এরা মেশিন দিয়ে এই কাজগুলো করে যাচ্ছে। আমি স্যার আমাদের এই যে ফলন্ত গাছ, স্যার এই বাড়ন্ত গাছগুলো আমাদের যে যে কেটে উপড়ে ফেলিছে, স্যার আমরা এর বিচার চাই। অতি শীঘ্রই আপনাদের কাছে আমরা এর বিচার চাই, এর সুষ্ঠু বিচার আপনারা করবেন। মাটি খান ভাই। তো তা আমার এই যে গাছপালায় ক্ষয়ক্ষতি হয়েছে, এখন আমরাও এর বিচার চাই বাজান। মেলা কষ্ট করে গাছপালাগুলো সন্তানের মতন মানুষ করিলাম, হঠাৎ গাছ কটারে কেটে কুটে ফেলাইছে, মনটা খুব খারাপ বাপ। এই আমি এই বর্মগাতে 8 নম্বর ওয়ার্ডের একটা ছেলে। আমাদের এই জায়গা অনেক মানুষের জমি আছে, এই লাইন দিয়ে আগামাতো ওই মাথা পর্যন্ত বিল পর্যন্ত আছে, বাসার বিল পর্যন্ত। এই লাইন দিয়ে হঠাৎ একদিন কেরা বুধবারের দিন কেরা জানানো হয়েছে যে মৎস্য অধিদপ্তরতে যে আপনাদের খালের পাড়ে যদি কোনো গাছপালা থাকে এগুলো কাটে নিন। শুক্রবারের দিন কেরা বৃহস্পতিবার ভিতরে গেছে, শুক্রবারের দিন কেরা ভোর সকালে 6টার আগে এই জায়গাতে যত গাছপালা আছে সব ওই বেকু দিয়ে ভাঙে চুরে ফেলে এক সাইড করে দিয়ে যাচ্ছে আর একজনের জমির পরে দিয়ে। তাদের কাছে যদি কোনো বলা আছে যে আপনাদের কাছে কোনো সরকারি কাগজ আছে যে সরকারের অনুমোদন দিয়েছে, তা সরকারি কোনো কাগজ আছে সেগুলো দেখান। বেকুর যে ড্রাইভার সে তো দেখাচ্ছেই না, বরং উল্টোপাল্টা কথা আমাদের সাথে বলে যাচ্ছে। তোমরা পারলি ওই যা উপজেলা ইউনিয়ন পরিষদে যাও, যায় সেখানে যাই বোঝাপড়া করোগে, আমারে বলতেছ কেন, এই ধরনের কথা বলে আমাদের বোঝাচ্ছে। হ্যাঁ, আমাদের মানে উপর মহলে বোঝাচ্ছে, কিন্তু আমাদের সে কোনো কাগজপাতি দেখাচ্ছে না। এখন মৎস্য অধিদপ্তর থেকে যদি এই মাইকা লঞ্চ করেছে, আমরা এরই সরকার যদি চায় আমাদের সয় সম্পত্তি নিয়ে যেতে পারে, কিন্তু আমাদের জানাতে হবে, জানানোর পরে আছে কেন আমাদের তা নিবে। কিন্তু সরকার তো এক ধরনের অনুমোদন দিই নাই যে মানুষের ক্ষয়ক্ষতি করে তারপরে খাল খনন করতে হবে। তা এই যে কাজগুলো যারা করেছে এদের আমরা সুষ্ঠুভাবে বিচার চাচ্ছি। আমরা এদের বিপক্ষে আন্দোলন করেছি, কিন্তু কোনো উপকারিতা পাই নাই আমরা, কিন্তু আমরা এর একটা সুষ্ঠু বিচার চাচ্ছি। আবকা চেয়ারম্যান যে সময় খাল কাটিছে সে সময় দিয়েছি একটা গাছপালা কিছু কাটিনি, কুদাল দিয়ে বিটাগে দিয়ে কিষেন দিয়ে কাটাইছে, আর এনে কুয়ান্তে বেকু মেকু চলে আইছে, আইসে এই গাছপালাগুলো লোক সব কাটছে। খালের মধ্যে ফাতা এই কুড়াইছে খাল মহিলারা। আগামাতা একেবারে শুকনো ছিল, মহিলারা ভাতা একেবারে মানে সাদা হয়ে গেছিল। এই খাল যখন মাইকিং করার 4-5 দিন আগে পানি তুলে দিচ্ছে। এবারে কুয়ান্তে আসলো আল্লাহ জানে। বিশেষ থেকে নদী থেকে পানি তুলে দিচ্ছে, পানি তুলে দিয়ে খাল একেবারে গলা ভরে গেছে। রাস্তা দিতে হবে, এই গাছ এখানে থাকবে না, গাছ কাটিয়ে ফেলতে হবে। তারা জোর গাছ, এই যে নাইকেলের মুচি ছিল গাছে, নাইকেল ছিল সেই অবস্থা। 4টে কাটিছে আছে নিই গাছ, নাইকেল গাছ, একটা খেজুর গাছ, আর আছে 8টা সুপারি গাছ। আরে গাছের ক্ষয়ক্ষতি হইছে। আর এই যে আমার এই যে পর্যাপ্ত যে গাছ লাগানো গরুর গরু আছে। উসালা এই যে পুরো গাছ মেরে ফেলেছে।
লাগা দিলেও পারি অস্কিমিটা মেন গাছ কটা চলে গেল বাজান কোনো টাকা পয়সা কিচ্ছু দিল না আমাকে কিচ্ছু দেবে না বলে জমি তো আনতে নিয়েই যাবে বাক করে আনতে বলে রাস্তা বানাবে কি পেলাম না, সংবাদ পেলাম না, কিছু না, এরা হুমজিকালি আসে গেল শুক্রবারের পরে কেটে ফেললো, গাছগুলো সব কেটে ফেললো। আমাদের আগে তো কিছু জানায়নি, মাইকিং করেছে 2 দিন আগে, তার 2 দিন পরে এসে মনে কথা আপনার বুধবারের দিন কারা বিকাল 4টার দিকে মাইকিং করে গেছে, শুক্রবারে সকালে আর না কাটলে আমরা নিজেরাই উগলোই দেবো তাই বেকু চালাইছে। না কাটলে নিজেরাই উগলোই দেবো খাকি তারা তাকে কার জোরে তারা উগলো দিছে। আমাকে সময় দিয়ে গাছগুলো থেকে কাটে আমরা বাস কটা নিয়ে বাড়ি সরাই। চিনতে এসেছি কটা বাস আছে আমরা খেত খন্দ করে খাই তো তারপর এর কি কোনো হয়েছে, এর কি কোনো মানে আসলে এখান থেকে কোনো রাস্তা হবে, এর কি কোনো পরিকল্পনা আছে?